1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখে একটা মিছিল বের করা হয়। মিছিলটার নাম জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। দেখেছেন কেউ কোনো সময়? এটা কিন্তু 1974 সালের আগে ছিল না। 1974 সালের পর থেকে বাংলাদেশে প্রতি বছর রবিউল আউয়ালের 12 তারিখ এই মিছিলের প্রচলন করা হয়েছে এবং এই কথা লোকদেরকে বোঝানো হয় যে 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে এরা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি। এরকম একটা ধারণা দেওয়া হয়। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী যারা করে তারা সুন্নি, আর যারা করে না তারা ওয়াহাবি। তোমরা কতদিনের সুন্নি? 1974 সালের পর থেকে সুন্নি। তোমাদের বাপ 1974 সালের আগে তোমার বাপ, তোমার দাদা, তোমার ফরদাদা, তোমার লক্কর দাদা, তোমার 14 গোষ্ঠীর কেউ করছে না। কাজেই তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। যারা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে 74 সালের পরের থেকে করে, এর আগে তাদের বাপদাদারা কেউ করছে না। করলেই যদি সুন্নি হয় আর না করলেই যদি ওয়াহাবি হয়। তোমরার বাপদাদারা তো এই মিছিল করছে না, তাহলে তোমরার বাপদাদা ছিল ওয়াহাবি। তোমরা কার ঘরের সুন্নি? তোমরা তো ওয়াহাবির ঘরের সুন্নি। কাজেই অন্য লোকের চিন্তা না করে নিজের বাপদাদারা কেমনে সুন্নি বানানি যায় কবর থেকে তুইলিয়া ওই চিন্তা গিয়ে আগে করো। এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে যত স্লোগান দেওয়া হয়, এর মধ্যে একটা স্লোগান দেওয়া হয় জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। কি বলে? জিন্দা নবীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। জিজ্ঞাসা করি, জিন্দা নবী বলতে তুমি কি বুঝো? আর সমাজের মানুষকেই তুমি জিন্দা নবীর আগমন বলতে কি গুড়ার ডিম বুঝাতে চাও? যদি বলো জিন্দা নবী অর্থ নবী চিরকাল জিন্দা, অতীতে অমরণ নাই, ভবিষ্যতে অমরণ নাই, নবী চিরকাল জিন্দা, এই অর্থে যদি তুমি জিন্দা নবী বলে থাকো, তোমার স্লোগান ডাইরেক্ট কোরআন বিরোধী, ডাইরেক্ট আল্লাহ বিরোধী। কারণ কোরআনে আল্লাহ বলেন, আমাদের নবীকে সম্বোধন করে বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনিও মরণশীল, তারাও মরণশীল। আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন। কাজে তুমি জিন্দা নবী বলতে নিজেই কি গুড়ার ডিম বুঝো, আর সমাজরেই কি গুড়ার ডিম বুঝাতে চাও? আল্লাহ মিথ্যা কথা বলেছেন নবীকে মরণশীল কইয়া। নবীরে মরণশীল কইলেই যদি ওয়াহাবি কাফির হয়, আল্লাহ কোরআনে নবীরে মরণশীল কইছেন। এই ফতোয়াবাজ, আল্লাহ সম্পর্কে কি ফতোয়া ঠিক করো? বলুন, আল্লাহ কোরআনে আমাদের নবীকে মরণশীল বলেছেন কিনা? নবীর মরণ কইলে যদি ওয়াহাবি আর কাফের হইয়া যায়, আল্লাহ নিজেই কোরআনে নবীকে মরণশীল বলেছেন। আল্লাহরে কি কইবা বলো, আগে ঠিক করো। আমরা আল্লাহর কথায় আছি। আমরা কার কথায় আছি? আমরা আল্লাহর কথায় আছি। আল্লাহ বলছেন নবীর মরণ আছে, আমরা বিশ্বাস করি নবীর মরণ আছে। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে হায়াতুন নবী, নবী জিন্দা, এর অর্থ জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। বলুন, হায়াতুন নবী অর্থ জিন্দা নবী দাফন করা হয়, না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়? দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। কাজেই যদি বলো জিন্দা নবী অর্থ নবীর কোনোদিন মরণ নাই, তাহলে স্লোগান এটা কুফরি, কোরআন বিরোধী স্লোগান, আল্লাহ বিরোধী স্লোগান। আর যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, যদি বলো জিন্দা নবী অর্থ দাফনের পরে জিন্দা, তাহলে তোমার আগমন শব্দ হাদিস বিরোধী, রসুল বিরোধী। কারণ রসুল বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম, ফি কুবুরিহিম। দাফনের পরে নবী জিন্দা হইয়া তোমাদের কোনো অনুষ্ঠানে আগমন করেন না, রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। সুতরাং সুতরাং যারা বিশ্বাস করে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেন, এরা মন গড়া ব্যাখ্যা মতে নবী মানে, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা সুন্নি নয়, বেদাতি।
বলুন, নবীর সুন্নত পথে আকীদা পোষণ করে নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে? মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে সুন্নি হয় না, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে বেদাতি হয়। নবী রাসূল সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা তারা বেগুনাহ, 2 নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পর থেকে জিন্দা, দাফন করার পর থেকে জিন্দা। নবী রাসূল সম্পর্কে 3 নম্বর ব্যাখ্যা হইল জিন্দা হইয়া আমাদের অনুষ্ঠানে আগমন করেন, না রওজা শরীফের ভিতরে থাকেন। রওজা শরীফের ভিতরে দেখেন আল্লাহর নবী বলে গেছেন, আমাকে দাফন করার পর থেকে কিয়ামত পর্যন্ত যে কোনো উম্মত যে কোনো সময় আমার রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়বে, নিজের কানে শুনবো, নিজের মুখে জবাব দেব। কথাটা বোঝার চেষ্টা করুন। যে কোনো উম্মতে যে কোনো সময় নবীর রওজা শরীফের কাছে গিয়া দুরূদ সালাম পড়লে নবী নিজের কানে শুনবেন, নিজের মুখে জবাব দিবেন। কেন? মুর্দা থাকার কারণে না জিন্দা থাকার কারণে? সেখানে অনুপস্থিত থাকার কারণে না উপস্থিত থাকার কারণে? তাহলে নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে। নবী উপস্থিত কোথায়? রওজা শরীফে উপস্থিত, মিলাদ শরীফে উপস্থিত না। বুঝতে বলুন, নবী উপস্থিত কোথায়? উপস্থিত না কোথায়? উপস্থিত রওজা শরীফে, মিলাদ শরীফে উপস্থিত না। মিলাদ শরীফের যত যুক্তি দেখাইয়া কিয়াম করা হয়, এর মধ্যে একটা যুক্তি হইল আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, আমার পীর উস্তাদকে সম্মান করার জন্য যদি দাঁড়াইতে পারি, নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা কোন সূরার কত নম্বর আয়াতের তরজমা? এটা কোন হাদিসের কোন কিতাবের কত নম্বর হাদিসের তরজমা? না মন গড়া যুক্তি? মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম সুন্নি হওয়া নয়, মন গড়া যুক্তি দিয়া নবী মানার নাম বিদাতি হওয়া। একটু সময়ের জন্য আমি মন গড়া যুক্তিটাই মেনে নিলাম। আমি আমার বাবাকে দেখলে অবশ্যই দাঁড়াবো 100 বার। আমি আমার উস্তাদকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। আমি আমার পীরকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। আমি আমার শ্বশুরকে সম্মান করার জন্য 100 বার দাঁড়াবো। কিন্তু বলুন আপনারা, আমার এই সমস্ত সম্মানিত ব্যক্তি আমার কাছে আসলে দাঁড়াবো না না আসলে? আসার পরে আমি দেখলে দাঁড়াবো না না দেখলে? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলা, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? ওখান কিতা কয় জানেন? কয় আইসুন ঠিক হই, আমি দেখছি ঠিক হই। যারা নবীরে মহব্বত করে এরা দেখে, যারা মহব্বত করে না এরা দেখে না। তোমরা ওয়াহাবি মহব্বত করো না, এই জন্য নবী আইলেও তোমরা দেখো না। আমরা নবীরে মহব্বত করি, আমরা আইলে দেখি। তাহলে কিতার লাগি উবাইছ মিলাদ শরীফ? নবী আইসন দেখি লাইছ। তোমার এই আকীদা নবীর হাদিস বিরোধী, নবীর ঘোষণা বিরোধী। তোমার এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত বিরোধী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী মিলাদ শরীফে আগমন করেন, এটা বেদাতি আকীদা। নবী রওজা শরীফে দিনরাত 24 ঘন্টা অবস্থান করেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বুঝে থাকলে বলুন, মন গড়া ব্যাখ্যায় নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়? মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানলে যেমন সুন্নি হয় না বেদাতি হয়, ঠিক তেমনি ভাবে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানলে সুন্নি হয় না বেদাতি হয়। আজকের মতো আল্লাহ সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম, নবী রাসূল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম। দেখি নবী রাসূল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যা আপনাদের মনে আছে কিনা। 1 নম্বর সহি ব্যাখ্যা, তারা আজীবন বেগুনাহ। 2 নম্বর সহি ব্যাখ্যা, জিন্দা নবী দাফন করা হয় না দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। 2 নম্বর সহি ব্যাখ্যা, জিন্দা নবী দাফন করা হয় না, দাফনের পরে নবীকে জিন্দা করা হয়। 3 নম্বর সহি ব্যাখ্যা, দাফন করার পরে জিন্দা হইয়া নবী মিলাদ শরীফে আসেন না রওজা শরীফে থাকেন। মিলাদ শরীফে আসেন, এটা মন গড়া ব্যাখ্যা। রওজা শরীফে থাকেন, এটা সহি ব্যাখ্যা। রওজা শরীফে থাকেন, এটা কি ব্যাখ্যা? সহি ব্যাখ্যা। আজকের মতো নবী রাসূল সম্পর্কে 3টা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম। ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে মন গড়া আর কিছু ব্যাখ্যা আছে সহি। যারা সহি ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত জান্নাতি মুসলমান। যারা মন গড়া ব্যাখ্যা মতো সাহাবা মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, জাহান্নামী মুসলমান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো যে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর
যে কোনো একজন সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এটা সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা। জানতে হবে, মানতে হবে, জানেও না মানেও না, খালি কয় আমি শুননি। এই তুই কিতাব উজ্জা শুননি, কিতাব উজ্জা শুননি হইছস তুই। জানতে হবে, মানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো একজন সাহাবীর মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর যে কোনো সাহাবীর মর্যাদা শ্রেষ্ঠ। এরা এক সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা। বলুন সাহাবা সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যাটা কি? সমস্ত ওলিদের চেয়ে সাহাবাদের মর্যাদা শ্রেষ্ঠ। সমস্ত ওলিদের চেয়ে সাহাবাদের মর্যাদা শ্রেষ্ঠ। দুই নম্বর সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন লাহুম মাগফিরাতুন। আমার নবীর সাহাবাগণের অতীত জীবনের সকল গুনাহ মাফ, সকল গুনাহ মাফ, সকল গুনাহ মাফ। সাহাবায়ে কেরামের জীবনের সকল গুনাহ মাফ। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে আছে, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের কেউ যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবাদের সমালোচকদের উপর আল্লাহর লানত। সাহাবায়ে কেরাম সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা সমস্ত ওলিদের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা। সাহাবায়ে কেরাম সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা তাদের জীবনের সব গুনাহ মাফ, তাদের জীবনের সব গুনাহ মাফ। তিন নম্বর সহি ব্যাখ্যা সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম, হারাম, হারাম। সাহাবায়ে কেরামের সমালোচনা করা হারাম। যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, এরা পথভ্রষ্ট গুমরাহ। আজকের মতো আল্লাহ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম, নবী রাসূল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম, সাহাবায়ে কেরাম সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদেরকে শোনাইলাম। এইভাবে আল্লাহ সম্পর্কে অনেকগুলি সহি ব্যাখ্যা আছে, জানতে হবে মানতে হবে। ফেরেশতাদের সম্পর্কে অনেকগুলি সহি ব্যাখ্যা আছে, জানতে হবে মানতে হবে। কোরআন সম্পর্কে অনেকগুলি সহি ব্যাখ্যা আছে, জানতে হবে মানতে হবে। নবী রাসূল সম্পর্কে অনেক সহি ব্যাখ্যা আছে, জানতে হবে মানতে হবে। তাকদীর সম্পর্কে অনেক সহি ব্যাখ্যা আছে, জানতে হবে মানতে হবে। আখিরাত সম্পর্কে অনেক সহি ব্যাখ্যা আছে, জানলে মানলে আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। কেন? আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, আর বাকি 72 দল মুসলমান জাহান্নামী। জিজ্ঞাসা করতে চাই, আপনারা জাহান্নামী 72 দল মুসলমানের অন্তর্ভুক্ত হতে চান না একমাত্র জান্নাতি মুসলমানের অন্তর্ভুক্ত হতে চান? তাহলে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো সয় কথা মানবেন না সহি ব্যাখ্যা মতো? সহি ব্যাখ্যা পাওয়া যায় নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জামাতে। এই জন্য যারা সহি ব্যাখ্যা মানে এদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত।